ছেলের নাম হলো কার্তিক, এমবিএ করেছে। আমাদের একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে, এখন ওটার এমডি হলো। আর প্রপার্টির কথা বলতে আমাদের কাছে অনেক বেশি প্রপার্টি আছে। এই প্রপার্টি আর ওর কথা ভেবে খুব ভালো একজন বৌমা আমার এই বাড়িতে দরকার, বুঝেছেন? আপনার রেঞ্জ আর আমার ইমেজ একদম কম হবে না, একটা ভালো সম্বন্ধ দেখাচ্ছি। সেসব তো ঠিক আছে পুরুত মশাই, এখন দেখার জন্য কোনো ছবি আছে? আপনি ছেলের ইমেল আইডিটা দিন, আমি কিছু ফটো এক্ষুনি পাঠাচ্ছি। হ্যালো সুন্দরী, আমাদের কিস না দিয়ে কি চলে যাবে নাকি? এই যে মিস্টার, কি কথা বলছো? কি বলছে? আরে ও কথা বলতে পছন্দ করে না, চল। আরে লেট কেন করছিস? চল শুরু করা যাক। আরে চল না, চল শুরু করি। আরে আরে চল না। এই কে রে তুই? তুমি আর চিন্তা করো না, আমি এসে গেছি তো। ওদের খেলা এবার শেষ। এই একে ফিনিশ করে দে। আরে থ্যাংক ইউ কার্তিক। দ্বিতীয়বার যদি ওরা ডিস্টার্ব করে আমাকে ফোন করবে। চলো। আরে মা, আমি অত দৌড়তে পারবো না, আমার বয়স হয়েছে। আরে দাঁড়া রে মা, আমার কথাটা তো শোন, কথাটা শোন। আরে মা, ট্যাবলেটটা খেয়ে নে মা। আরে খাবো না বাবা, প্লিজ। আরে ওষুধ না খেলে জ্বরটা কমবে কি করে? আমার কথাটা শোন, ট্যাবলেটটা খেয়ে নে মা, তাড়াতাড়ি খেয়ে নে। খাবো না, ওষুধ খাবো দেখ, না। এরকম করিস না। দাঁড়া, আরে আমি খাবোই শোন। না, ধরো আমাকে। আরে মা, আমার সঙ্গে কেন এরকম করছিস? দৌড়তে পারি না, আর বয়স হয়ে গেছে তো। তুমি সত্যি এখন বুড়ো হয়ে গেছো বাবা। ইউ কান্ট ক্যাচ মি। আমায় ধরতে পারবে না। কোথায় গেলি তুই মা, কোথায় গেলি তুই? সোনা, তুই ঠিক বলতিস। আমার বয়স হয়েছিল বলে তোকে ধরতে পারতাম না। এই বিজনেস টাইকুন রাজশেখর নিজের মেয়েকেই খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। স্যার, আমাদের লোক খুঁজছে, সবকটা পুলিশ স্টেশনে ফটো পাঠানো হয়েছে, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। স্যার, একটা ছোট আশা আছে। কি সেই হোপ? সিআই রঞ্জিত কুমার। রঞ্জিত কুমার? হ্যাঁ স্যার, সবই আমাদের এরিয়াতে ট্রান্সফার হয়ে এসেছেন। খুবই স্ট্রিক্ট আর সিনিয়র পুলিশ অফিসার। এরকম ক্রিটিক্যাল কেসকে খুব সহজেই সলভ করে দেয় উনি। নামটা হলো রশনি। ওর বয়স ছিল 23 বছর। নিজের বাবাকে খুবই ভালোবাসতো, আর ওর বাবাও খুব বড় লোক। তাহলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণ কি হতে পারে? কোনো লাভ অ্যাফেয়ার ছিল না তো? না, ও একদমই এরকম নয়, খুবই স্ট্রিক্ট। তাহলে মেন্টাল ব্যালেন্স কেমন?
না 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 না, একেবারেই সুস্থ মেয়ে আমার। তো কিডন্যাপ করে নেয়নি তো? নো স্যার, এই রাজশেখরের মেয়েকে কিডন্যাপ করার সাহস কারোর মধ্যে নেই। তাহলে কোথাও আপনার কোনো শত্রু নেই তো? নো স্যার, নাথিং। নেই, তার মানে অন্য কোনো কারণ। দেখুন রাজশেখর বাবু, আপনার মেয়ের কোনো বন্ধু আছে কি? না স্যার, ও খুবই ডিসেন্ট গার্ল। কোনো অকেশনে আপনার মেয়ের সঙ্গে কারোর ক্লোজ বন্ধুত্ব হয়েছিল কি? অথবা আপনার মেয়ের সাথে কাউকে ক্লোজ অবস্থায় দেখেছেন আপনি? না স্যার। স্যার, ম্যাডামের বার্থডে পার্টিতে মহেশ নামের একটা লোক বুকে নিয়ে এসেছিল। ও ম্যাডামের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে, আমি দেখেছিলাম স্যার। কিন্তু ও তো ওরকম নয়। আপনি দাঁড়ান, আপনি বলুন। স্যার, ওই দিন তো ম্যাডাম আর ও অনেকক্ষণ ধরে কথা বলছিল আর হাসছিল স্যার। ওনার ডিটেলস আমার চাই। লয়ার ভূষণ বাবুর ছেলে মহেশ, আমার পার্সোনাল লয়ার। মহেশ তোমারই নাম তো? হ্যাঁ। অনেক বেশি টাকার নেশা তোমার। ক্লাব আর পাবগুলোতে ঘুরে বেড়ানো, ড্রিঙ্কস আর ড্রাগস, এগুলোই তো? স্যার, আমি একদমই এরকম নই। তাহলে কেমন তুই? মেয়েদের রেপ করে মেরে ফেলিস, তাই তো? স্যার, সত্যি কথা বল। রাজশেখর বাবুর মেয়ে রশনিকে তাহলে কেন মার্ডার করলি তুই? আমি মার্ডার? আমি কে সেটা জানার পরেও ব্লেম করছেন? জানি আমি, রেডিংস লয়ার ভূষণ বাবুর ছেলে তুই, জানি আমি। সেজন্য তুই যা ইচ্ছা তাই করবি, তারপরেও আমরা বসে বসে আঙুল চুষবো? নেভার। আমি কখনো কারোর পরোয়া করি না। তোকে এই সত্যিটা বলতেই হবে। তোর বাবাই বলে, বুঝলি, যদি অন্যায়কারী কোনো ব্যক্তি আমার ছেলেও হয় তাহলেও তাকে ছাড়বেন না। বল, রোশনিকে কেন মেরেছিস তুই? বল, কেন মেরেছিস তুই ওকে? বল। তুই যদি চুপ করে বসে থাকিস তাহলে কি তোকে ছেড়ে দেবো ভাবছিস? সবকটা হাড় ভাঙবো তোর। বল, রশনির সাথে কি করেছিস? বলছি স্যার, বলছি। বল। রশনি আমার ফ্রেন্ড স্যার। আমরা রেগুলার রে পার্টি করতাম স্যার। কেউ জানে না এমন একটা কথা আছে স্যার, রশনির সঙ্গে সঙ্গে আমরাও ড্রাগ অ্যাডিক্টেড স্যার। ওই দিন পার্টিতে ড্রাগস শেষ হয়ে গিয়েছিল স্যার, আমরা সবাই কন্ট্রোলেই ছিলাম স্যার। কিন্তু ওই রশনি আরও একটা ডোজের জন্য ঝগড়া করছিল স্যার। আমাদের গ্যাংয়ে শিবা নামের একটা লোফার আছে, ও দেবে বলে রশনিকে ওর সঙ্গে করে নিয়ে গেছিল স্যার। আমি শুধু এতটুকুই জানি স্যার। ভেরি গুড স্টুডেন্ট। তোদের মতো ছেলেদের কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমি ভালো করেছি। স্যার, স্যার মারবেন না স্যার। স্যার, আমার যা বলা ছিল আমি বলে দিয়েছি। স্যার, স্যার, বল সত্যিটা। বল, বল। বলছি বলছি স্যার, সব সত্যি বলছি। আমরা সবাই রে পার্টিতে ছিলাম, তখন বাইরে একটা লোক ছিল যার রশনির ওপর নজর ছিল। ওর সঙ্গেও খারাপ কিছু করতে চেয়েছিল। ড্রাগসের জন্যে টাকা দেওয়ার বাহানায় ও আমাকে ডেকেছিল আর বলেছিল 2 ঘন্টার জন্য এই মেয়েটাকে ওর কাছে পাঠিয়ে দিতে। তুমি যত টাকা চাইবে আমি তত দেবো, যা বলবে তাই দেবো। প্রথমে আমি অস্বীকার করি, কিন্তু আমায় করতে হয়েছিল স্যার। তারপর রশনিকে আমি নিয়ে যাই আর ওর গাড়িতে গিয়ে তুলে দিই স্যার। এই কাজটাই আমি করেছিলাম স্যার। তারপর কি হয়েছিল আমি কিছুই জানি না। আবুলো সত্যি খুবই দারুণ কাজ করে। এই বাড়ির একমাত্র কাজের লোক যে সবচেয়ে মহান। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো রাধার মতো মরতে হলে বাগানে আসার বাহানায় তোমাকে যখন দেখি তো মন্দাকিনী, তোমায় দেখে কিছু করতে ইচ্ছে করে। হ্যাঁ, কি করবে তুমি? বলো কি করবে? জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নেবো। এইভাবে একটা চুমু দিয়ে দেবো। এই না মন্দাকিনী, সব করো না তুমি। আরে আরে করো না, আমি ভিজে যাবো। আরে ভিজে যাবো। ধরো এটা। বিউটিফুল গার্ল, আজকে তো তোমাকে বেশ সুন্দর দেখতে লাগছে। আপনিও না। একে তো একে মন্দাকিনীকে ছোঁয়ার আর কোনো জায়গা খুঁজে পেল না। আর এদিকে আমাকে এই জলের পাইপটা ধরিয়ে ওকে ওর শরীর ছোঁয়ার সুযোগ করে দিল। ভালোই, আমি ছুলে ওর খুব খারাপ লাগে, আর মালিক ছুলে মনে হয় দারুণ মজা পায়। যদি তুমি ফিল্মে কাজ করো তাহলে বড় বড় প্রডিউসার তোমার পিছনে ঘুরে বেড়াবে। আমার তো খুব লজ্জা করে। এটা কি হলো?
সিট পাওয়ার জন্য আমি রুমাল রেখে দিলাম, আর হঠাৎ করে এসে সিটের মধ্যে বসে পড়লো। লজ্জা পাওয়ার দরকার নেই, মালিক চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। সাহেব খুব ভালো, ভীষণ রোমান্টিক। পাগল মন্দাকিনী, তুই যদি ওর সঙ্গে থাকিস না তো তোর কাজ শেষ করে দেবে। যাও তুমি। বাবা আমার, যেগুলো পুরুতমশাই পাঠিয়েছেন ওই ফটোগুলোর মধ্যে কাকে পছন্দ হলো তো? কাউকে পছন্দ হয়নি। এসব কি বলছিস? দেখা ওই ফটোগুলো, দেখা তো। এই দাঁড়া, একটু পিছিয়ে যা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। এই মেয়েটা কিন্তু খুব সুন্দরী, শাড়ি পরে মেয়েটাকে পুরো মহালক্ষ্মীর মতো লাগছে, একবার দেখ না। আরে ঠাম্মা, তুমিও না, একে দেখে সুন্দরী মনে হচ্ছে। আরে তোর হবু বৌমা তাহলে কেমন হবে? দেখতে যেন পুরো মিস ওয়ার্ল্ডের মতন হয়, হাসলে যেন অপসরার মতো দেখতে লাগে, হুম, আর ওর হাইট যেন পুরো হিরোইনের মতন হয়, যাতে লোকেরা শুধু দেখতেই থাকে। বোঝো, এরকম মেয়ে কোথায় পাবি তুই? তুই বিয়ে করতে চাস নাকি ওকে কোনো হিরোইন বানাতে চাস? কি বলছো ঠাম্মা? তা নয় তো কি, তুই যে কোয়ালিফিকেশনগুলো বলছিস সেগুলো কোনো মেয়ের মধ্যে থাকে নাকি? আমরা যে নজরে দেখব সেই মেয়েটার মধ্যে সেই সৌন্দর্যই দেখা দেখো, যাবে। এইসব বিয়ে টিয়ের টপিক তুমি এখন বন্ধ করো, আমার এগুলো শুনলে মাথা ব্যথা করে। হ্যালো, ইয়েস টেল মি। ইয়া, দিস ইজ কার্তিক। হ্যাঁ মিস্টার রাজন, হ্যালো। আমি একটু আসছি। হ্যালো, ইয়া, হাউ আর ইউ ব্রো? ইয়া, ওকে ওকে। ওর বিয়ে তো আমি দিয়ে তবে ছাড়বো। হ্যাঁ, কি করে বলাতে হয় সেটা আমি জানি, কিন্তু ওর হবু বউ কোথায় আছে কে জানে। এখানেই আছি, আসছি। দিদি, ট্যাবলেটটা নিয়ে নাও। আমাকে দাও। এই কি, এই কষ্টটা আর আমাকে কতদিন ভোগ করতে হবে? এই ওষুধ খাওয়ার থেকে ভালো একটু বিষ আমাকে দে, আমার সমস্যা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। এসব কি বলছো? এখন কি হয়েছে? যাতে কিছু না হয় সেই জন্যই তো তোকে বলছি। তোর জামাইবাবুর রোজগার খুবই কম, আর তার উপরে আমি একজন পেশেন্ট। আমাদের জন্য তুই নিজের খুশি ত্যাগ করে দিয়ে এইভাবে বাইরে বাইরে টিউশন করে আমাদের আর কতদিন পর্যন্ত সামলাবি? একবার ভেবে দেখ, এই জন্যই তোকে বিয়ের কথা বলছি। আগে টাকা রোজগার করে তোমার অপারেশন করাবো, তারপর যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন বিয়ে করব। আর ততদিন তুমি এইসব বাজে চিন্তা মাথায় আসতে দিও না, সবসময় হাসি খুশি থাকবে। আচ্ছা, হ্যাঁ, জামাইবাবু কোথায় আছে? সরি স্যার, আমি নতুন প্রজেক্টের ডিটেল আপলোড করে দিয়েছি। সেটা তো ঠিক আছে, আর একটু ভারী যদি হতো পড়ে যেতাম তো। হোয়াট? আরে, তোমার ওজনের কথা বলছি, যদি তুমি পড়ে যেতে আমিও তো তোমার উপরেই পড়ে যেতাম। স্যার, আপনি খুবই কিউট, আপনার কথা শুনেই আমি হেসে ফেলি সব সময়। তাহলে তো আমরা দুজনে মিলে কিছু প্ল্যান করতে পারি, সামথিং। হোয়াট? আরে সেটাই, উই ক্যান প্ল্যান আ কাপ অফ কফি এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, কিন্তু এখন নয়। বাড়িতে আমার বাবা খুবই অসুস্থ, অফিসের পরে আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সরি স্যার। 1 সেকেন্ড। হ্যাঁ, যদি এই স্কার্টটা আর একটু ছোট হতো তাহলে তোমাকে আরো সেক্সি দেখতে লাগতো।
ইউ নটি রোমান্টিক হিরো। একদিন দেখে নেবে এই রোমান্টিক হিরোর প্রেমে তুমি নিশ্চয়ই পড়বে। কোনোদিন আমার জুতোটা তোমার গালের ওপর নিশ্চয়ই পড়বে। I wanna follow you, follow you. I wanna follow you. হ্যালো বস, কেমন আছো? তুমি তুমি এখানে কেন এসেছো? থ্যাংক ইউ বস, তুমি আমাকে মনে রেখেছো। কিন্তু এরকমটা কেন মনে হচ্ছে যে অনেক দিন পরে এখানে আমি এসেছি? চুপচাপ বাইরে বেরিয়ে যাও তুমি, না হলে কিন্তু ধাক্কা মেরে বের করে দেবো। আহা, এরকমটা করো না বস। প্রথমে আমাদের রিলেশনের ব্যাপারে, তারপরে ওই ম্যাটারটার ব্যাপারে আমি তোমার স্টাফদেরকে বলে তারপরে আসছি। এই দাঁড়াও, আ, আ, কি চাই তোমার? একটা 500 টাকার নতুন নোটের ছোট একটা বান্ডিল যখন হাতে আসে তখন খুব খুশি লাগে আমার। ওটাই আমার চাই বস। দিতে পারবে তো? এই নাও, এবার বেরিয়ে যাও, আর যেন এখানে না দেখি। যখন এটা শেষ হয়ে যাবে না তখন আবার এখানে আমি আসবো। এটা দিয়ে ফুল পার্টি করব আমি। মুয়া! হুম? ওই ঘুমাচ্ছ? চলো, ভালোই সুযোগ আছে। ওই রুমে বন্দনা, আমার সুইট শালি, বেচারি একা শুয়ে আছে। গিয়ে একটু রোম্যান্স করে নি। কে? ও, তুমি এসেছো? কতক্ষণ এসেছো তুমি? এক্ষুনি আসলাম। এরকম খারাপ নেশা করে কি করো? এসব করে তুমি কি পাও? যদি নেশা করি না তাহলে ঘুমটা দারুণ আসে। আমি তো মশলা দেওয়া খাবার খাই, তাতে আমি কি খুশি পাই। তোমার সাথে বিয়ে করে আমি খুব ভুল করেছি। শরীরের সুখ তো তুমি দিতে পারো না, মুখের ওপরে চাদর দিয়ে ঘুমাতে হয় আমার। আমাদের মধ্যে সেসব হয় নাকি? কি বলো আমাকে? হ্যাঁ, দেখো ডার্লিং, তোমার অসুখের জন্য অলরেডি ডক্টরের সঙ্গে দেখা করেছি। ডক্টর বলল তোমার অসুখটা ওষুধ নয়, অপারেশনের দ্বারাই ঠিক হবে। মাথা খারাপ হয়ে গেছিল, সেই জন্যই আমি মদ খেয়ে ফেলেছি। জামাইবাবু, জামাইবাবু, বন্দনা, তুমি এখনো শোওনি? তুমি দিদির জন্য নিজের ঘুম খাওয়া সব ভুলে গেছো। এইসব দেখে আমার ঘুম কি করে আসবে জামাইবাবু? সত্যি তোমার মতন স্বামী পেয়ে আমার দিদির ভাগ্যই খুলে গেছে। না না না, এটা বলে আমাকে আর বড় করো না। তুমি যে সাহায্যটা করছো তার সামনে এটা কিছুই না। আমি তোমার জন্য সবকিছু করব বন্দনা। বন্দনা, অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, হ্যাঁ, যাও গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, কি হয়েছে আজকে? ঠাম্মাকে দেখতে পাচ্ছি না। উনি অনেকক্ষণ হয়েছে উঠে পড়েছেন। উঠে পড়েছে? তাহলে বাইরে এলো না কেন? ওনার তো কাজও থাকতে পারে না। কোথাও গেছে নাকি? মন্দিরে গেছেন। আজকে একটা শুভ দিন, তাই বড় পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে আমাদের ঠাকুমা মন্দাকিনীর সঙ্গে পুজো দিতে গেছেন। সন্ধ্যের মধ্যে চলে আসবেন উনি। সন্ধ্যের আগে আসবে না? সেটা বলতে পারবো না, হয়তো রাতও হয়ে যেতে পারে। হুম। এই পাগল, ভগবানের ভোগ নিয়ে এসেছি, এইভাবে কেউ খায় নাকি? যা হাত ধুয়ে আয়। আমি এক্ষুনি আসছি। ছোট পণ্ডিত মশাই, আজকাল আপনি আর আপনার গুরু মশাইকে তো মন্দিরে দেখতে পাচ্ছি না। আসলে বিয়ের সিজন তো, তাই একটু ব্যস্ত আছে। ওনাকে বলবেন যে আমি ওনাকে মনে হ্যাঁ, করছি। নিশ্চয়ই। পুরুত মশাই, একবার এদিকে আসুন না। শুনুন না, তোমার যে গুরু সে কি ঠিক করছে বলো? সেদিন তোমার গুরু যে ছবিগুলো পাঠিয়েছিলেন, একটা মেয়ে পছন্দ হয়েছিল। তার একটু পরেই ওর আত্মীয়র সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিলাম। ওনারা আমাকে বললেন আজকাল গুরুজিকে তো দেখাই যায় না। কি হয়েছে বলুন? এই অন্নপূর্ণার সঙ্গে খেলছো নাকি? মা, এটা কি বলছেন? আপনি যদি এত রেগে যান তাহলে আমরা বাঁচবো কি করে? আপনাকে সমাধান বলে দেওয়ার বদলে আপনি যে কাজটা দিয়েছেন সেটা করার জন্য লুকিয়ে আছি, ব্যাস। সেটাই তো জিজ্ঞেস করছি, কেন? কি আর বলবো মা,
আপনার সম্পর্ককে নমস্কার। আরে পণ্ডিত মশাই, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। উনি রামচন্দ্রবাবুর সম্পর্ক তৈরি করতে গেছিলেন। আসলে আপনার ছেলের ব্যাপারে জানতে পেরে তো উনি খুবই রেগে গেছিলেন মা। আমার নাতির মধ্যে কি কমতি আছে? সবকিছু বেশিই আছে, টাকা, সৌন্দর্যের সাথে খারাপ অভ্যাস, জুয়া খেলা, রেপ করা, মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, মদ, যত খারাপ অভ্যেস আছে সবকিছু ওর মধ্যে আছে। এরকমই তো ওরা বলছে। ওদের কথা মিথ্যে ভেবে আমার গুরুদেব আর আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি আপনার নাতি নেশাখোর মা। যদি এটা মিথ্যে হয় তবে আমার গলা কেটে দিন, আমি চুপ থাকবো। এবার বন্ধ করুন। বিষয়টা দুটো মানুষের বিয়ে মা, এভাবে জেনে বুঝে একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না। ছি! বলছিলাম আমার মনে হয়েছিল আপনি সন্ধ্যার মধ্যেও ফিরবেন না, সেই জন্য সাহেব বাবু। এই কার্তিক, এই কার্তিক, ডাক্তার আপনাকে ডাকছেন। আসুন মিস্টার কার্তিক, বসুন। থ্যাংক ইউ স্যার। আমার ঠাম্মার শরীর এখন কেমন আছে? এইবারে সিভিয়ার স্ট্রোক হয়েছে, অলরেডি দুবার সার্জারি হয়ে গেছে। এইবারে যে আবার হলো, সরি মিস্টার কার্তিক। আমার এত বোঝানোর পরেও আমার মনে হয় ওনাকে ভালো করে দেখাশোনা করা হয়নি। এটা আমার ব্যাড লাক, বাট আপনি কোনো দ্বিধাবোধ করবেন না। সার্জারি যদি করতে হয় সেটাও করে দেবেন। এখন যদি ওনার সার্জারি করি তো ওনার শরীর সামলাতে পারবে না। আর একটাও খারাপ খবর আছে, উনি 3 মাসের বেশি বাঁচবেন না। আপনি ওনার সেবা করুন আর এমন কোনো কথা বলবেন না যাতে ওনার মন খারাপ হয়। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। ছি, এতদিন ধরে যে সম্মানটা আমি বজায় রেখেছিলাম সব নষ্ট হয়ে গেল। এবার আর মেয়েদের পিছনে কোনোদিনও যাব না। কি হয়েছে কি? নমস্কার বস। পরে ফোন করো। কাটবে না বস, মুম্বাইয়ের মডেল সুপার বস। তুমি রেডি তো? শোনো, এখন আমার মুডটা ভালো নেই। এর একটু ফিগারটা দেখো, এমন মডেল যে মুড তৈরি হয়ে যাবে। আমাকে কত ডিস্টার্ব করে। ঠিক আছে। হ্যাঁ, 1 লাখ লাগবে বস। 50 দেবো। ফাইনাল ডিল 70, আমার কমিশনের সাথে। ওকে, আমি এক্ষুনি আসছি। ওকে বস। এটা আবার কি? একটু আগে তো বললাম আমার মুড নেই। 2 ঘন্টা ধরে মেয়েটার সাথে করছেটা কি? এই কার্তিক, আবার কবে দেখা করবে আমার সাথে? থ্যাঙ্কস বস। বাই কার্তিক, আই লাভ ইউ। বাই বাই বাই। এই এবার থামো, ও অনেকক্ষণ আগেই এখান থেকে চলে গেছে। হুম। এই, হোয়াট ইজ দিস? এটা কি? আমার পেমেন্ট 20 আর তোমার 50? পাগল হয়ে গেছো নাকি? বেশি ওভার স্মার্ট সেটা না। এই, নিজের এই ড্রামা বন্ধ করো। আমারও মুখ আছে, আমিও বলতে পারি। তুমি মুম্বাই থেকে নাও, অন্য জায়গা থেকে এসেছো। ও
কি করে জানলে আর সেটা? অন্য জায়গা থেকে যারা আসে তার কি পেমেন্ট হয় আমার জানা আছে। আচ্ছা, এটা তুমি কি করে জানলে? 35 বছরের এক্সপিরিয়েন্স আমার। এই ব্রোকার বালুর সাথে বেশি খেলতে যেও না, হ্যাঁ? তাহলে শোনো, মুখ বন্ধ করে এই টাকাগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ো, না হলে যদি মুড হয় তো একটা চান্স আমিও নেব। ইডিয়েট। কত লোকের জন্য 1 সেকেন্ডের মধ্যে খুশি অ্যারেঞ্জ করি আমি। এ গ্রেট বল রাজু। আর সেই খুশিটা আমার নিজের জন্য নয় রে। হ্যাঁ, এখন আমি আমার নিজের জন্য খুশি খুঁজব। এই শোন, এই মদ আমার শালির মতো। মুয়া। উকিলবাবু যেখানেই থাকুন, ওনাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো, কি ফোন করো। ঠিক আছে ঠাকুর। হ্যাঁ। ওহ। হ্যাঁ। আহ। উকিলবাবু, ওকালতনামা ঠিক পড়ুন। আছে মাসিমা। দেবারকুন্ডা অন্নপূর্ণা, ওয়াইফ অফ লেট দেবারকুন্ডা কার্তিক রাও, নিজের সম্মতিতে লেখা এই উইলে অন্নপূর্ণা দেবীর নামে যা যা সম্পত্তি আছে সেই সবকিছু নাতির নামে দিতে চান। তার জন্য কিছু শর্তও লিখেছেন। দেবারকুন্ডা কার্তিক, আজ থেকে শুরু করে 1 মাসের মধ্যে তোমাকে বিবাহ করতে হবে, আর সেই বিবাহ তোমাকে সম্পূর্ণ আইন মেনেই করতে হবে, মন থেকে নয়। যদি এর মধ্যে বিবাহ না করো তাহলে কার্তিক পুরো সম্পত্তির মধ্যে মাত্র 5%ই পাবে, এছাড়া আরো কিছুই পাবে না। বাকি পুরো সম্পত্তি সরোজিনী অনাথ আশ্রম পাবে, এটাই লেখা রয়েছে। কার্তিক, দেবারকুন্ডা কার্তিক, আজ থেকে শুরু করে 1 মাসের মধ্যে তোমাকে বিবাহ করতে হবে। এই 1 মাসের মধ্যে যদি বিবাহ না হয় তাহলে কার্তিক পুরো সম্পত্তির মধ্যে মাত্র 5%ই পাবে,
এছাড়া আর কিছুই পাবে না। এই পুরো সম্পত্তি সরোজিনী অনাথ আশ্রম পাবে, এটাই লেখা আছে। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার, ওই মুম্বাই কনসালটেশনের কোটেশনটা রেডি আছে স্যার। ওকে? তুমি কি আমাকে বিয়ে করবে এখন, এই মুহূর্তে? ছাড়ুন, ছাড়ুন আমাকে, প্লিজ 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 ছাড়ুন। যতক্ষণ না উত্তর দেবে ততক্ষণ অব্দি আমি ছাড়বো না। আমাকে এক্ষুনি যদি না ছাড়েন তাহলে আমি এক্ষুনি পুলিশ রাখবো আর আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো। এই কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই নাও, আর তোমাকে অফিসে আসতে হবে না। আমি তোমার টাকা আর জব চাই না। দেখো মিস্টার কার্তিক, তুমি আমার বস ছিলে সেই জন্য ছেড়ে দিচ্ছি, বুঝেছো? না হলে তোমায় আজ বলে দিতাম। মাইন্ড ইট। খুব কঠিন বস, আমি খুব ট্রাই করেছি, কিন্তু এক্ষুনি কোনো মেয়ে আপনাকে বিয়ে করবে না। যত চাই তত দেবো, কিন্তু যে কোনো কাউকে নিয়ে এসো। আমার কাছে এখন একদমই সময় নেই। মনে আছে বস, সেই জন্য আপনার জন্য, শুধু আপনার জন্য একটা ত্যাগ করার কথা ভাবছি আর আমি। সেটা কি? আমি ভাবছি আমার শালি বিয়েটা আপনার সাথে করাবো। বাহ রাজু, হ্যাঁ, থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই ছেলেটার নাম হলো কার্তিক। আমরা বন্দনাকে তোমার কাকির বাড়িতে বিয়ের জন্য পাঠিয়েছিলাম না, একে দেখে ওদের খুব ভালো লেগে গেছে। শুধু এটাই নয়, ও এর সাথে কোনো রকম পণ ছাড়াই বিয়ে করবে। কি বললে? এটা স্বপ্ন নাকি স্বপ্ন হোক বা সত্যি বা কোনো মায়া হোক, এসব আমি জানি না, কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। কেন গো? ওনার খুব বড় একটা ট্রাস্ট আছে আর ওরা লোকজনের সেবার কাজ করে। তোমার অপারেশন করার জন্য ওই ট্রাস্ট সব খরচা নিজেই করবে, এটাও বলেছে। এটা সত্যি বলছো জামাই বাবু? দিদির অপারেশন করাবে তুমি? কত ভালো মানুষ আপনি। ওরা নয় বন্দনা, তুমিও এখন বড় লোক হতে চলেছো। তুমি ওই বাড়ির বউ হয়ে থাকবে। কি বলো? সৌভাগ্য একবারই দরজা খটখট করে, হ্যাঁ বলে দে না। তোমার পছন্দ মানেই আমার পছন্দ। তাহলে স্যার, ভালো মুহূর্তেই এই শুভ কাজ শুরু করুন। ঠিক আছে মাসিমা। বন্দনা, আপনি কি কার্তিককে বিয়ে করতে রাজি আছেন? আমি রাজি আছি। বাবা কার্তিক, বন্দনাকে বিয়ে করতে তুমি রাজি আছো? আমিও রাজি। তাহলে ঠিক আছে, এই মঙ্গলসূত্রটা আপনি বন্দনার গলায় পরিয়ে দিন। দীর্ঘজীবী হও তোমরা, 100 বছর ধরে এভাবেই একসঙ্গে থাকো। 1 বছরের মধ্যেই যেন আপনি নাতনাতনির মুখ দেখেন, এরকম আশীর্বাদ দিন আপনি। আরে আরে, একটু দাঁড়াও না। প্রিন্টিং মেশিন মনে করেছো যে প্রিন্ট বের করে তাড়াতাড়ি দিয়ে দেবে? ছাড় না, ও তো নিজের সরল মন থেকে এই কথাটা বলছে। এরকমই হওয়া উচিত। তথাস্তু। এসো মা, বসো আমার পাশে।
এই নি। আজ ফুলশয্যা হতে চলেছে। ফুলশয্যা, এটা খুবই ভালো। এত সুন্দর একটা মেয়ের সাথে ও ফুলশয্যা করবে আজকে, আর আমি এখানে চুপচাপ বসে মদ খাবো আর ও দুধ খাবে। তোমার ড্রিঙ্ক করার অভ্যেস আছে নাকি? শুধু ড্রিঙ্কই, স্মোক, গুটকা, পাব, ক্লাব, ডিস্কো, মেয়ে এটসেট্রা এটসেট্রা, সব খারাপ অভ্যাস আছে আমার ভেতরে, বুঝেছো? কি হলো? বিয়ের আগে আমাকে এসব বললে না কেন তুমি? এইসব কথাগুলো আমি তোমাকে কেন বলবো? আমি তোমার বিবাহিত স্ত্রী, তাই। ফালতু কথাগুলো বন্ধ করো, যাও গিয়ে শুয়ে পড়ো। ঠাম্মি, হুম, কফি। শীঘ্রমেব সন্তান প্রাপ্তিরস্তু। এসো মা, এখানে বসো। আচ্ছা ঠাম্মি, তোমার শরীর এখন কেমন আছে? তুমি কখন ওষুধ খাবে, কখন খাবার খাবে, আমি নার্সের থেকে জেনে নিয়েছি। তোমার যদি কোনো দরকার হয় আমাকে অবশ্যই বলো। তোমায় কেন কষ্ট দেব মা? আরে ঠাম্মি, আমি তোমাদের বাড়ির বউ, এটা আমার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব, তাই তো। হ্যাঁ। আজ থেকেই এই বাড়ির দায়িত্ব তোমার। হ্যাঁ, কিন্তু এত বড় দায়িত্ব আমাকে। তুমি কতটা ভালো, কতটা সক্ষম তোমার দিদি বলেছিল। আমিও তো সেটা দেখতে পাচ্ছি। এক সপ্তাহের মধ্যেই বাড়িটাকে একটা ভালো দিকে নিয়ে চলে এসেছো। সেই জন্য এই চাবিটা তোমাকে দেওয়াই ঠিক হবে। কিন্তু তোমার নাতিকেও যদি একবার জিজ্ঞাসা করে নিতে তাহলে। আরে ওকে কি জিজ্ঞেস করার আছে? এই অন্নপূর্ণা দেবী যা বলে দিয়েছে একবার, সেটাই হবে। তোমায় আমায় একটা কথা দিতে হবে। সেটা কি ঠাম্মি? যখন আমি তোমায় প্রথমবার দেখেছিলাম, তুমিই সেই মেয়ে যে আমার নাতিকে বদলাতে পারবে, এই বিশ্বাস মনে এসেছিল। সেই জন্যই জিজ্ঞেস করছি, যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক না কেন, তুমি ওকে কখনো ছাড়বে না। আমাকে কথা দাও। কথা দিলাম ঠাম্মি। এই, বাইরে বের কর। চল চল চল। কারা তোমরা? আমাকে কেন ধরে এনেছো? ছেড়ে দাও আমাকে প্লিজ। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনো, বন্দনা, বন্দনা, কোথায় তুমি? আমি শপিং করতে গেছিলাম, এরা আমাকে জোর করে এখানে তুলে এনেছে। আমি জিজ্ঞাসা করছি কোথায় এখন আছো, বলো আমাকে। শোনো, হ্যালো হ্যালো হ্যালো, নিজের স্পিডটা একটু কম রাখলেই ভালো করবে। ওই দিন একটা মেয়ের জন্য আমাদের গায়ে তুই হাত তুলেছিলি না? এবার তোর বউয়ের গায়ে যদি হাত এই, ছাড়ো আমাকে। কি করবি? তাহলে তোকে মেরে ফেলবো। এই, পুরোনো ডায়লগ না, কোনো নতুন ডায়লগ আরে বল। ছাড়ো। যদি তোর সাহস থাকে পুরোনো বাস স্ট্যান্ডের পিছনে চলে আয়, আর ততক্ষণ আমরা একটা ছোট গেম খেলি তোর বউয়ের সঙ্গে।
রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, আরে দাঁড়া। আমার কাছে এসো না প্লিজ। আমি কখনো ভাবিনি যে এমন একদিন আসবে যেদিন তোমার মতো একজন ফিগারকে ছুঁতে পারবো। চিৎকার করো না, একসঙ্গেই যাব। বল, যাবি কি আমাদের সঙ্গে? প্লিজ আমাকে ছুঁয়ো না। এই, না। শেষ করে দে। চলো চলো। আরে বাপরে, আমার চোখটা গেল রে, চোখটা গেল রে বাবা রে। বাঁচাও, বাঁচাও, শোনো না, আরে বাঁচাও। প্লিজ তুমি আমার চুপ চোখটাই করো, বোধহয় নষ্ট হয়ে গেল। প্লিজ। আমাকে এবার কে বিয়ে করবে? আমি বিয়ে করব তোমাকে, কি করে বিশ্বাস করব? সত্যি বলছি। ঠিক আছে, তাহলে আমাকে বিশ্বাস করাও। কিভাবে? আরে ধুর, আমার লজ্জা করে। আরে ভগবান, আমার চোখটা নষ্ট হয়ে গেল, আমার কি হবে? আমার কি করে বিয়ে হবে? আরে কেউ বাঁচাও, চোখটা নষ্ট হয়ে গেল। আরে বাহ, আমার কিন্তু দারুণ লেগেছে। আরেকটা চুমু দাও না। কাছে এসো, আরেকটু কাছে এসো। আহ? তুমি না বলছিলে চোখে দেখতে পাচ্ছ না? এখন মন্দাকিনী? কিভাবে দেখছো? হ্যাঁ, এখন তো ভালো মতো দেখতে পাচ্ছ, তাই না? তোমাকে আমি এরকম করো না। ছাড়বো না, আমি মন্দাকিনী, জানো তো? লেগে যাবে, মন্দাকিনী। আচ্ছা, আচ্ছা, শোনো না মন্দাকিনী, কি করছো? কি হচ্ছে এখানে? আহ, এদিকে দেখো, আমি সবকিছু শুনেছি। তোমরা দুজন বিয়ের জন্য তৈরি হয়ে নাও। আমি ঠাম্মিকে বলে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আজকের খাবারে ঠাম্মির জন্য রাগের স্যুপ বানিয়ে দিও। হয়ে গেছে? রেডি আছে। ওকে। ঠাম্মি, এই নাও তোমার খাবার। ঠাম্মি, 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 হ্যাঁ, ঠাম্মি, হ্যাঁ, 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 হ্যাঁ। ঠাম্মি, এত দায়িত্ব আমার মাথার উপরে দিয়ে আমার থেকে তুমি দূরে চলে গেলে। এবার থেকে আমায় কোনটা ভালো কোনটা মন্দ কে বলে দেবে? তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো। কার্তিক, কার্তিক, বলুন উকিল বাবু, বসুন। বলুন কি ব্যাপার? এ উপরে কেন যাচ্ছে?
আপনার বিয়ে হয়ে যাওয়ার পরে এই সমস্ত প্রপার্টি আপনার নামে লিখে দিয়েছেন আপনার ঠাকুমা। উনি মারা যাওয়ার পর আপনাকে এটা দিতে বলেছিলেন। এই নাও পেপারস। আমি আসছি বাবা। দেখো কার্তিক, এখানে তোমার ঠাকুমার অনেক সুনাম আছে, ঠিক একইভাবে তুমিও ওনার সম্মানটা বজায় রাখবে। উনি এটাই আশা করেছিলেন। ওনার সম্মান তুমি নষ্ট করবে না, আমি এটাই আশা করি। নিজের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন স্যার। ওকে, বাই। ইয়েস ইয়েস, আই গট ইট। ঠাম্মা, চলে যাওয়ার পরে তুমি অনেক কিছু রেখে গেলে। এই পেপারটা নিয়ে টেনশন ছিল আমার। আই লাভ ইউ ঠাম্মা। আই লাভ ইউ ঠাম্মা। আই লাভ ইউ ঠাম্মা। আই লাভ ইউ ঠাম্মা। সুপার বস, সুপার! তুমি তো সব পেয়ে গেলে, এখন তোমাকে কেউ আটকাতে পারবে না বস। এত ভালো সুযোগে আমি এক পেক খাই। পেক কি, আমি পুরো বটল দেবো। ব্যালেন্স ওয়ার্কটাকে শেষ করো। ব্যালেন্স ওয়ার্কটা আবার কি? সেটাই বন্ধনার ম্যাটার। খুব ভালো করে ভেবে নিয়েছি বস। তুমি যদি আমার শালির সঙ্গে বিয়ে করো, তুমি প্রপার্টি পাবে। হ্যাঁ, কিন্তু আমি কি পাবো? কত টাকা লাগবে? ফাইনাল 5 লাখ। আমার ঠাম্মার মৃত্যুর পর ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি দেখে নেব বস, আমি দেখে নেব, কিন্তু তার আগে এর উপরে একটা সাইন করে দাও বস। এসব কি? আমাদের দুজনের মধ্যে একটা ছোট এগ্রিমেন্ট। যতক্ষণ তোমার ঠাকুমা থাকবে, ও তোমার বউ হয়ে অ্যাক্টিং করবে, আর ওকে কিছু না করেই আমার বাড়িতে পাঠাতে হবে। আর সেই জন্য 5 লাখের সঙ্গে একটা এগ্রিমেন্টও তৈরি করেছি আমি। সাইন করে দাও। এতে যদি কোনো গন্ডগোল হয় তখন তোকে কিন্তু মেরে ফেলবো। ই বস, এইটুকুনি ব্যাপার। বন্দনাকে নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে, এর জন্য এত নাটক কিসের? এক্স্যাক্টলি। তুমি কি রকম কথা বলছো বস? আমি যদি এখন বন্দনাকে নিয়ে চলে যাই, আমার উপরে কিডন্যাপিং এর কেস হবে। ওকে সবকিছু বলি তো তুমি আমার সাথে বিয়ে দিয়েছিলে। বস, একটা বিয়ে করানোর জন্য 1000 মিথ্যে কথা বলাটা যেমন সঠিক, ঠিক সেইভাবে এটাও ঠিক। বন্দনা কিন্তু এসব একদমই জানে না বস। আর পেপার তো তৈরি যে 3 মাসের মধ্যে এমনিতেই আপনি ওকে ডিভোর্স দেবেন। বলুন বস, কেমন আমার প্ল্যানিং? তুই ঠকিয়েছিস আমাকে, ওই মেয়েটাকেও ঠকিয়েছিস, আর এখন আমাকেও ঠকাচ্ছিস তুই। ঠকবাজ। এই, আমাকে ঠকিয়েছো তুমি? এত বড় বিশ্বাসঘাতকতা! আরে কিন্তু ছি! জামাই বাবু হওয়ার পরেও সবসময় বাবার মতো সম্মান করেছি তোমায়, কিন্তু তুমি তো আমার জীবনটাই শেষ করে দিলে। আর তুমি যতই খারাপ কাজ করো না কেন, কিন্তু তুমি তো আমায় মঙ্গলসূত্র পরিয়েছো, আর এখন তুমি সেই সম্পর্কটা ভেঙে দিতে চাও। তোমরা দুজনে মিলে আমাকে কেন ঠকালে? প্লিজ বন্দনা, তুমি একটু শান্ত হও। এই সব কিছুর পিছনে একটা কারণ ছিল। আমি যাকে ভালোবাসি তার নাম নিশা, কিন্তু নিশা কিছুদিন আগে ইউএস চলে গেছে। আমি ভাবলাম যে আমি ঠাম্মাকে বলে দেবো আর তারপর বিয়ে করে নেবো, কিন্তু আমাকে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করতে হয়েছে। ও তোমাকে বলেনি, সেটা ওর ভুল, আমার নয়। সো গেট আউট। Why should I go, Mr. Karthik? I am your wife. Legally আমি তোমার স্ত্রী, আর আমাকে এখান থেকে কেউ বের করে দিতে পারবে আমি না। বের করতে পারি, চলো। How dare you? আমার গায়ে হাত দেবার সাহস হলো কি করে? ওর ঠাম্মির সামনে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। ওনাকে আমি কথা দিয়েছিলাম, ও যতই বাজে কাজ করুক না কেন, আমি ওকে ছেড়ে কখনো যাব না। আর যেভাবেই হোক ওকে ভালো মানুষ বানাবো। আর এই সব করার জন্য যদি আমাকে আমার প্রাণটাও দিতে হয়, আমি সেটাও দিতে রাজি আছি। এই রাজু, তুই কি বলেছিলিস আর এখানে কি হচ্ছে? তুমি দাঁড়াও বস, আমিও দেখছি কি করে এখান থেকে না যাও। উইথ ইওর পারমিশন, আমি কি আপনার স্ত্রীকে টাচ করতে পারি? টু হেল। কিন্তু যদিও এখন না যায়, তাহলে তোকে কিন্তু শেষ করে দেবো। ওকে বস, ছাড়ো, ছাড়ো আমায়। আরে চল যাবো না আমি। আরে চল, ছাড়ো আমায়, ছেড়ে দাও আরে চল। আমায়। ছাড়ো, আমার কথাটা তো শোনো। চল, চল। আমি যাবো না তোমার
হয়েছে রে? ছাড়ো আমাকে, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, ছেড়ে দাও। ওর কাছে হাত জোড় করে বলছি, আমাকে এভাবে নিয়ে যেও না। প্লিজ ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমি যাবো না। প্লিজ জামাই বাবু। তুমি এটাকে মারতে চাইছিস কেন বল আমাকে। ইউ আর মিস্টেকেন অফিসার, আমার ওকে মারার কোনো প্রয়োজন নেই। আমি এই মেয়েটাকে পছন্দ করি না। আমি বললাম যে এখান থেকে চলে যেতে, আরো নাটক করছে। ও তোমার স্ত্রী হয় কি না? একদমই না, ও আমার কেউ হয় না। আমি তোমার কেউ হই না, আমি তোমার সত্যি কেউ হই না। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? সেটা একটা ফেক কন্ট্রাক্ট ছিল। স্যার, ও সব মিথ্যে বলছে। আমি জানি এরকম কোনো এগ্রিমেন্ট নেই। এতে আমার কোনো ভুল নেই। Shut up! বিয়ের মানে কি ভালো করে জানো তুমি? এত সহজে একজন মহিলাকে ছাড়া যায় না, বুঝলে? আর তুমি নিজের স্ত্রীর উপর অত্যাচার করছো। আইন কি হাতে চুরি পরে বসে থাকবে নাকি? তোমাকে ওম্যান হ্যারাসমেন্ট কেসে অ্যারেস্ট করা হলো। তুমি কত বড় অন্যায় করেছো এটা তুমি বুঝতে পারবে। চলো। এটা কি করলে তুমি? তুমি তো মঙ্গলসূত্র পরিয়েছিলে, আর এখন তুমি সেই সম্পর্ক ভেঙে দিতে চাইছো। ওর ঠাম্মির সামনে আমাদের দুজনের বিয়ে হয়েছিল, আর আমি ওনাকে কথা দিয়েছিলাম, ও আমাকে যতই দুঃখ দিক না কেন, আমি ওকে ছেড়ে কখনো যাব না। এক মিনিট স্যার। হুম। একটা নিরীহ মেয়েকে ঠকানো অপরাধ, এটা আমি এখন বুঝতে পেরেছি। সেই জন্যই আমি এই এগ্রিমেন্টটাকে ছেড়ে দিচ্ছি। এটা কি? এটা আবার একটা ড্রামা নাকি? স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করবেন সেই জন্য ছেড়ে দিইনি। যদিও আমাকে একটা সুযোগ দেয় তাহলে ভালো মানুষ হয়ে দেখাবো। তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে সেটা আমার কাছে আনন্দের ব্যাপার। তুমি কি মনে করো? আমিও তো এটাই চাই স্যার। ভেরি গুড। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। এখন আমি আসছি। এই, আবার যদি তোমরা দুজন কোনো গন্ডগোল করো তাহলে তার পরিণাম কিন্তু খারাপ হবে। আমার নাম রঞ্জিত কুমার। শোনো, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমায় ডিরেক্টলি ফোন করবে। তুমি খুব ভালো কাজ করেছো, এরকমই মানুষ হওয়া উচিত। এই যে শোনো, হ্যাঁ, এই গেট আপ আর এই সেট আপ, বন্দনা নামের মেয়েকে নিজের বউ হিসেবে তাকে আমি অ্যাকসেপ্ট করছি। আর আজ আমাদের দুজনের প্রথম ফার্স্ট নাইট হবে। হঠাৎ আমার প্রতি এত ভালোবাসা আসছে কেন? কারণ আজকে থেকে আমি তোমার ভালোবাসাটাকে বুঝেছি। থ্যাংক ইউ গো, আমাকে বোঝার জন্য। এতদিন ধরে এই মুহূর্তেরই তো অপেক্ষা করছিলাম। আজ আমি খুব খুশি। এই খুশির কারণ হলো আবুলু আর মান্দারাম। সঠিক সময়ে পুলিশ এসে আমার চোখ খুলে দিয়েছে। কিছু তো করতেই হবে, তাই না? আচ্ছা শোনো, ওরা একে অপরকে খুব ভালোবাসে, ওদের বিয়ের ব্যবস্থা করো না। তাহলে ঠিক আছে ডার্লিং, একটা ভালো দিনক্ষণ দেখে আমরা ওদের বিয়ে দিয়ে দেব। আই লাভ ইউ। কফি। আরে এতে তো চিনি নেই। হ্যাঁ, চিনি দাওনি? আমি তো দিয়েছিলাম। তাহলে কি আমি মিথ্যে বলছি? একবার খেয়ে দেখো। চিনি তো দিয়েছিলাম, কিন্তু তুমি যে আচ্ছা, বলছো। কই দাও দেখি আমাকে। বাহ, এবার তো মিষ্টি হয়ে গেছে। তোমার ঠোঁটে সত্যিই জাদু আছে। খুব দুষ্টু তুমি। তুমি ইচ্ছে করে খেতে বললে তো আমাকে। আর কি করতাম আমি? বাবা, নমস্কার। নমস্কার ঠাকুরমশাই। দীর্ঘায়ু হও তোমরা। আসুন, বসুন না। তোমরা খুব ছোট, তাও ঠাকুমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা থেকে আমি আনন্দিত। সংস্কারী তোমরা, তার ক্রিয়াকর্ম ভালো করে করেছো, সেইটা দেখে আমি
খুবই আনন্দিত হয়েছি, কিন্তু আমি এখানে তোমাদের একটা কথা বলতে এসেছি বাবা। আর সেটা কি? তোমার ঠাকুমার মৃত্যু এই ঘরেই হয়েছিল তো বাবা, সেজন্য আগামী 6 মাস তোমরা এই ঘরটা বন্ধ করে রেখো প্লিজ, এরকম শাস্ত্রে বলা আছে। কি বলছেন আপনি? 6 মাস ধরে বাংলোটা বন্ধ করে রাখবো? করতেই হবে, না হলে অমঙ্গলও হতে পারে। অমঙ্গল? হ্যাঁ বাবা, এই ঘরের যে মালিক তার জীবন সংশয় হতে পারে। মালিক মানে? না, আমার স্বামীকে আমি কিচ্ছু হতে দেবো না। আচ্ছা তুমি শোনো, পুরোহিত মশাই যেমনটা বলছে ওরকমই করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আমার বিজনেস পিকে আছে, অন্য কোথাও শিফট করতে পারবো না। করতেই হবে বাবা। আর হ্যাঁ, আর একটা ব্যাপার আছে বুঝলে, তুমি যেই ঘরে থাকতে চাও তার দরজাটা পূর্ব দিকে হতে হবে। দেখুন ঠাকুরমশাই, এত তাড়াতাড়ি আমরা এরকম একটা বিল্ডিং কোথায় পাবো? নিশ্চয়ই আছে, তোমার ফার্ম হাউসের দরজাটা পূর্ব দিকেই আছে। ফার্ম হাউসে পূর্ব দিকে দরজা আছে তো? এটার মানে কি গো? ও ঠাকুরদা বেঁচে থাকার সময় ওই ক্ষেতের মধ্যে পূর্ব দিক করে একটা ঘর তৈরি করা হয়েছিল, আর তারপরে ওনার কাছে যখন টাকা আসতে শুরু করলো তখন ওখানে উনি একটা বাংলো বানালেন। ওইটার দরজা পূর্ব দিকেই আছে বাবা, ওটাকেই পূর্ব দুয়ার বলা হয়। তোমরা ওখানে চলে যাও। চলো না গো, ওখানেই গিয়ে থাকি আমরা। এটা কিন্তু আমার ফাইনাল। কথাটা তো শোনো বন্দনা। তুমি আর কিচ্ছু বলো না। ওর কথা শোনা তোমার জন্য ভালো হবে বাবা। আমি আসছি বাবা, আমার কথাগুলো মাথায় রেখো। নমস্কার। নমস্কার। আনন্দে থেকো। এটাই হলো আমাদের পূর্ব দিকের বাংলো। ওয়াও, বিউটিফুল। আমার তো খুব পছন্দ হয়েছে। তাহলে চলো, আসো। শুনতে পাচ্ছো? এই যে পৌঁছে গেছি আমি কোথায় আছি? কবরখানায়। ফার্ম হাউস এসে গেছে, ওঠো এবার। বন্দনা, তাদের কি উপরে হলো এসো। গো? কি হয়েছে? তাড়াতাড়ি এসো তুমি। তাড়াতাড়ি এসো বন্দনা। আসছি। বন্দনা। ওকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। কোথায় গেল? আরে এসব কি করছো? আরে ছাড়ো আমাকে। ওরা দেখে ফেললে কি ভাববে বলো তো আমাদের? ছাড়ো না আমাকে। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা, তো সেই জন্য যেন কোনো ঝড় এসে গেছে এইভাবে ডেকে আমাকে বিরক্ত করলে? করতে তো হয় ডিয়ার। আরে ছাড়ো, ছাড়ো না। ওরা দেখতে পেলে কি ভাববে বলো তো? আগে দরজাটা খোলো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, খোলো। ঠিক আছে। দিদিমণি, দুধ গরম করবো আপনার জন্য? আমি দেখি কিছু। আরে দেখে নিলেও কিছু যায় আসে না আমার। তোমার পাগলামিগুলো আবলু অনেকদিন ধরে সহ্য করছে। চুপ করো না তুমি। আচ্ছা শোনো, চলো আমরা দুজনে মিলে দুধ গরম বসাই। চলো।
এটা কার আওয়াজ? কেউ কাঁদছে মনে হচ্ছে কোথাও। এই শোনো, আচ্ছা ও ঘুমাক, আমি গিয়েই দেখে আসি। কে? কে ওখানে? আরে আচ্ছা, মন্দারণ কাঁদছে না তো? তাহলে বাড়ির ভিতরে অন্য কেউ আছে নাকি? কে? কে ওখানে? কে ওখানে? কথা বলছো না কেন? কে ওখানে? কে ওখানে? কথা বলছো না কেন? ভূত, ভূত আছে। আমি ভূত দেখতে পেয়েছি। আমি সত্যি ভূত দেখতে পেয়েছি। বন্দনা, ভূত দেখেছি আমি। বন্দনা কি হয়েছে তোমার? আমি সত্যি ভূত দেখেছি। বন্দনা, আরে বাবা কি হয়েছে? আজকালকার দিনে ভূত প্রেত বলে কিছু হয় না, তুমি ভুলভাল ভাবছো। না, আমার কোনো ভুল হয়নি। আমি নিজের চোখে দেখেছি। আমিও তোমার সঙ্গে ছিলাম, আমি তো কিছুই দেখতে পাইনি। আমাকে দেখে কি ভয় পেয়ে ভূত পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। দেখো বন্দনা, এগুলো সবই তোমার মনের ভুল। এবার শুয়ে পড়ো, আমি আছি তো তোমার সঙ্গে। না, আমি আমি তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি আছি তো। চলে এসো। এই নিন, চা খেয়ে নিন।
আপনাকে হাসি খুশি থাকতে দেখেছি, এরকম মন মারা হয় দেখতে ভালো লাগছে না। শোনো, আমি এখনো খুব ভয় পেয়ে আছি। রাতে কি দেখেছি বুঝতে পারছি না। কেন এত ভয় পেয়ে গেলাম আমি? আপনি ভুলে যান না, ওই সব আপনার মনের ভুল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, এসব কিচ্ছু নেই, কোনো ভূত নেই এখানে। আমি ঠাকুমার সঙ্গে এখানে অনেকবার এসেছি, তখন তো কোনো ভূত দেখিনি এখানে। আমি যখন দেখতে পাইনি তখন আপনি দেখবেন কি করে? জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কিছুই বুঝতে পারছি না। আমার একটা অদ্ভুত ভয় লাগছে। আমার তো মনে হচ্ছে ঠাকুমার মৃত্যুর দুঃখটা আপনি কিছুতেই ভুলতে পারছেন না। এখানে আমি আছি তো, আমি খুব ভালো করে দেখাশোনা করব আপনার। হ্যাঁ, কিন্তু সারাক্ষণ এভাবে বসে থাকলে কি করে চলবে? যখন দাদাবাবু আসবেন তখন তার সঙ্গে কোথাও কি ঘুরে আসবেন। আপনি আর দাদাবাবু মিলে হিরো হিরোইনদের মতো গান গাইবেন, আর পাখিদের মতো দিদিমণি এসেছেন, দিদিমণি এসেছেন। আমিও খুশি। হ্যাঁ? হে ভগবান, আমি ডাল চাপিয়ে এসেছি। আরে শোনো, কোথায় আবুলো? দেখো, এরকম মজা করো না কিন্তু। যদি ধরা পড়ো না তাহলে ধরে এমন কেলাবো তোমাকে। বাপরে, এ তো আবুলো নয়, নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে। আরে আবুলো, কোথায় তুমি? কোথায় চলে গেল? তোমাকে না এমন মারবো আমি, যদি আরো কিছুক্ষণ এরকম করতে তাহলে আমি এখানে হার্ট অ্যাটাক করে মারা যেতাম। আমি তোমাকে মরতে দেব? এখানেও যমরাজ আসলে বলবো আমাকে আগে নিয়ে যেতে। ছি ছি, এরকম কথা কেন বলছো? ওদিকে দিদিমণিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। উনি কিছু দেখেছেন এরকমটা বলছেন, সত্যি কি কিছু দেখেছেন নাকি? আমি কি মানুষ নাকি আমি ভূত? মানুষ। তো এত কেন ভয় পাচ্ছ? তুমি ভয় দেখালে না তাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মালকিনের অবস্থাও ঠিক একই হয়েছে। এরে, আবার কি হলো? গ্যাসে ডাল বসিয়ে এসেছি। আর এখানে আমার মুডটা নষ্ট হয়ে যাচ্ছে, চলো না। কোথায় যাবে? কেন যাবে? ওইদিকে, ওইটার জন্য। দেখো দাদাবাবু এসে গেছে। হ্যালো। হাই ডার্লিং, কি করছো তুমি? তুমি নেই তো, তাই বোর হচ্ছে আমি, সেই জন্য ফোন করলাম। অফিসে কাজ করতে করতে আমিও খুবই বোর হয়ে যাচ্ছি। ভাবছি যে তোমাকে নিয়ে একটু লং ড্রাইভে গেলে ভালো হয় নাকি? সত্যি বলছো? আরে সত্যি বলছি, তুমি রেডি হয়ে যাও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার কাছে আসছি, ঠিক আছে? বাই।
కళ్ళలోకి మరి మరి వస్తుంటే కొంటెగా నీ రూపం పడి పడి చూస్తున్నా. చూపి గుచ్చి నీ వైపు నడిచా, మాటి నచ్చి నీ చెంత నిలిచా. ఇంతలోనే మైకమేదో కమ్మింది, వింతలెన్నో కొత్త లోకం చూపింది. ఇంతలోనే మైకమేదో కమ్మింది, వింతలెన్నో కొత్త లోకం చూపింది. నువ్వలా నా ఎదుట కనబడుతుంటే నేనిలా ప్రతి నిమిషం తడబడుతున్నా. నేనుగా నేనుగా ఎన్నడూ ఇలా, నా గతం నీ గతం ఒక్కటే అలా. ఇప్పుడేగా తెలుసుకున్న తోడే నువ్వని, చిన్ని గుండె కోరుకున్న నీడే నువ్వని. నీకు నాకు మధ్య దూరం తక్కాలి. నీలో నాలో విడియంకా పీడాలి. నువ్వలా నా ఎదుట కనబడుతుంటే నేనిలా ప్రతి నిమిషం తడబడుతున్నా. ఈ జన్మకి వీడని బంధమీది, ప్రేమకే రూపమై పంచుకోమది. హాయిలో నా తేలిపోయే వరమే ఇమ్మని, నీతో ఉన్న కాలమంత కరిగి పొమ్మని. నిన్ను నన్ను ఖైదు చేసి ఏకాంతం, అణువు అణువు ఏడుకయ్యే సాయంత్రం. నువ్వలా నా ఎదుట కనబడుతుంటే నేనిలా ప్రతి నిమిషం తడబడుతున్నా. কার্তিক আসার আগে আমি তৈরি হয়ে নি। বাঁচাও বাঁচাও, তুমি কে? আমাকে একটু বাঁচাও। দরজা খোলো, দরজা খোলো। কেউ আছে? খোলো এটা। কেউ আছো? তোমরা কই? বাঁচাও, দরজাটা খোলো। কোথায় গেলে তোমরা? এটা খোলো, বাঁচাও। এটা কেউ খুলে দাও। কি হলো দিদিমণি? কি হয়েছে? ভূত, ভূত, আমি ভূত দেখেছি আমার আলমারিতে, আমার রুমের ভেতর আলমারিতে দেখেছি। এখানে তো কিছুই নেই মালকিন। নেই, কিন্তু আমি এখানেই আপনি দেখেছি। দেখে থাকলে আমরাও তো দেখতে পেতাম। দেখতে পাচ্ছ না, তার মানে ও ভূত ছিল। ওটা ভূতই ছিল। আমার তো মনে হচ্ছে আপনাকে আবার একটা তাবিজ পরা উচিত, নাহলে কোনো ঝাড়ফুঁক করতে হবে, তবেই আপনার ভয়টা কাটবে। আমি ওকে ফোন করি। আমার ফোন, আমার ফোন,
পড়ে গেছিল, কোথায় গেল? বন্দনা ডার্লিং, হে বন্দনা। কি হয়েছে? শোনো একটা না। ভূত দেখেছেন, কাবার্ডের মধ্যে নাকি ভূত ছিল, উনি সেটাই দেখেছেন। ভূত এসেছে? তুমি যাও আর তোমার কাজ করে যাও, আমি এখন এসে গেছি তো। এসো। কি হলো বন্দনা, ছোট বাচ্চাদের মতন এত ভয় পেতে শুরু করো না তুমি। আমি কতবার বলেছি এগুলো তোমার মনের ভুল। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। যদি তোমার সত্যিই খুব ভয় লেগে থাকে তাহলে আমরা পুরনো বাংলোয় চলে যাই। না না, 1 মাস পর্যন্ত আমরা ওখানে যেতে পারবো না। তোমার প্রাণের ঝুঁকি আছে, আমরা ওখানে যেতে পারবো না। তোমাকে কিচ্ছু হতে দেব না। আমি এখানেই কিচ্ছু হবে থাকবো, না। এখানেই থাকবো। তোমার জ্ঞান ফিরছে, নিজের চোখটা খোলো। বন্দনা, আস্তে আস্তে নিজের চোখটা খোলো। এখন তুমি একদমই নর্মাল মা। মিস্টার কার্তিক, আপনি আমার সাথে আসুন। আমি তো এনাকে পুরোপুরি নর্মাল বলতে পারি না, কিছু তো একটা মেন্টাল ডিসঅর্ডার আছে। তাহলে ও ভূত কেন দেখতে পাচ্ছে ডক্টর? ওইসব দেখুন মনের ভ্রম। ওর মনে যেটা ভাবছে সেটা দেখে ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক। আর এর কারণ হলো ভূতের বই বেশি দেখা, এটাও হতে পারে। তাহলে সলিউশন কি? দেখুন অনেক দেরি হয়ে গেছে, আপনি এনাকে শহরে নিয়ে যান। যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে রোগটা আরও ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ওকে আমি শহরে শিফট করে দেবো, যতই খরচা হোক না কেন। বন্দনার জন্য আমি সবকিছু করতে পারি। ভেরি গুড বাবা, আমি আসলাম। বাই কার্তিক। বাই ডক্টর। সাহেব, হুম। এই যে কফি। বন্দনা কোথায়? উনি রুমে ঘুমোচ্ছেন, মন্দাকিনীও ওখানেই আছে। সত্যি বলতে বন্দনার জন্য না আমি খুব ডিস্টার্ব হচ্ছি। সাহেব, উনি যা বলছেন সেটা তো সত্যিও হতে পারে। শাট আপ ইডিয়েট! কি সব ফালতু কথা বলছো? এরকম কিছু হয় না, এসব কিছু ভ্রম। আপনি কথাগুলো এভাবে উড়িয়ে দেবেন না সাহেব। ভূত প্রেত অবশ্যই আছে, আমিও শুনেছি। আমরা একটা কাজও তো করতে পারি। কি কাজ? আমাদের পাশের একটা গ্রামে মারাইয়া নামে একজন তান্ত্রিক রয়েছেন। যদি একবার ওনাকে ডাকা যায় তো মালকিনের এই ভয় আর আতঙ্ক দুটোই একেবারে দূর হয়ে যাবে। ওনাকে কি নিয়ে আসবো? ওকে, মনের শান্তির জন্য একবার এইসব করে দেখাই যাক না। ঠিক আছে, নিয়ে আসো ওকে। আচ্ছা, ও কোথায় থাকে? উনি আমাদের পাশের গ্রামেই থাকেন। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে নিয়ে এসো। ঠিক আছে সাহেব। আসুন স্বামীজি, আসুন। ওম শক্তি, ওম শক্তি। স্বামীজি, আমার সাহেব। নমস্কার। ভালো থাকো বাবা। তোমার চোখ সিংহের মতো, সিংহের মতো দেখতেও লাগছে। মহারাজ যোগ, কিন্তু ঘরের মহিলাকে নিয়ে ব্যতিব্যস্ত তুমি। দেখুন স্বামীজি, এই বাড়িতে মনে হয় ভূত আছে। বলতে নেই বাবা, দেখছি আমি, ধরে ফেলবো। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি। ভূত প্রেত পিশাচিনী সব পালা মহাকালীর শক্তি। ওম শক্তি। মালকিন, ইনি স্বামীজি মারাইয়া তান্ত্রিক। স্বামীজি, ও আমার স্ত্রী। নমস্কার স্বামীজি। তুমি একটুও চিন্তা করো না, তোমার সমস্ত চিন্তাগুলো আমি দূর করে দেব। আমি সেজন্যই এখানে এসেছি। ভূত আর পিশাচিনীদের আমি হত্যা করব। এই, কোথায় আছিস? তোদের মাথা কেটে ফেলবো, সামনে আয়। ওম ক্রিম শাহ।
কিচ্ছু নেই মা। আছে, এই বাড়িতেই আছে। আপনি একটু ভালো করে দেখুন না। মা, আমার ক্ষমতার উপর সন্দেহ করছো তুমি? আমি অনেক প্রেত ধরে ধরে বার করে দিয়েছি চোখ বন্ধ করে। কোথাকার আত্মা, কার আত্মা, কোথায় বসবাস করে সব জানতে পেরে যাই আমি। আমার কথা সত্য বিশ্বাস করো। তোমার স্ত্রী প্রেত আছে বলে ভ্রমে পড়েছে। ভ্রম, 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 সমস্তটাই আসলে ভ্রম। আচ্ছা শোনো, তান্ত্রিক তো বলে গেল যে এখানে কোনো ভূত নেই, কিন্তু দিদি মনে বলছেন যে নিজের চোখে ভূত দেখেছেন। কোনটা সত্যি কোনটা মিথ্যে, আর সত্যি হলে আমরাই বা কি করতে পারি? বলো না, কি করতে পারি? ওকে মেরে ফেলবো। ওই ভূত যদি একবার আমার সামনে আসে না, তাহলে তার চুলের মুঠি ধরে এক আচারেই মেরে ফেলবো। এসব কেন করবে তুমি? তুমি চুপচাপ থাকো। আচ্ছা একটা কাজ করে চলো, আমরা যাই এখান থেকে। কোনোদিন যদি এই কথা আর বলো, তাহলে সবার আগে তোমাকে মারবো। আমাদের মালকিন সবসময় আমাদের ভালোই চান। যদি উনি না থাকতেন তাহলে আমরাও থাকতাম না, আমাদের বিয়েটাও হতো না। সেই জন্যে যাই হয়ে যাক না কেন, ওনার খারাপ সময় চলছে, তাই ওনার পাশে থাকা উচিত আমাদের। ভুল হয়ে গেছে আমার, আমিও তোমার সঙ্গেই থাকবো। কে ওখানে? কে? কি হলো? লোডশেডিং হয়ে গেছে, তুমি চুপচাপ শুয়ে থাকো। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। আরে সাহেব উঠুন, আরে সাহেব উঠুন, আরে সাহেব উঠুন, কি করছেন? উঠে পড়ুন। হে ভগবান, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আরে পাগলি, তোকে আমি খুব ভালোবাসি। যদি যমরাজ আসেন না, আমি বলবো তোমার আগে আমাকে নিতে।
কার্তিক, কি হয়েছে সব? রাত্রিবেলায় ও হার্ট অ্যাটাকে মারা গেছে। না, ওই ভূতি ওকে মেরে ফেলেছে। কাল রাতে ভূতি ওকে মেরেছে। বন্ধুরা, কন্ট্রোল করো। রাত্রিবেলা ইলেকট্রিক শক লেগেছে। বিশ্বাস করছো না? আমাকে কেউ বিশ্বাস করছো না? রাতে ওই ভূতটা আমাকে মারতে চেষ্টা করেছিল, কিন্তু এই দেখে ও মরে গেল। এই সব কিছু আমার চোখের সামনে হয়েছে, আমাকে বিশ্বাস করো। ভালো হতো যে আমি মরে যেতাম। সবাই মরবে, প্রথমে আবলু, তারপর আমি, তারপরে তুমি। সবাই মরে যাবে। ভূত আছে এখানে, আমি দেখেছি আমি। তোমার কিচ্ছু হবে না বন্ধনা, ভয় পেও না। এটা শুধু ভ্রম, আর কিছু না। তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। স্যার, মন্দাকিনী, সিজ নো মোর। মন্দা, মন্দা। ওই বালরাজু কোথায় থাকে জানিস তুই? ব্রোকার বালারাজুর কথা জিজ্ঞেস করছেন আপনি? ওর বাড়ি তো এইখানেই। কিন্তু স্যার আজকাল তো এখানে থাকে না। বউকে হসপিটালে ভর্তি করে দিয়েছে আর নিজে এদিক ওদিকে ঘুরে বেড়ায় স্যার। বেচারি খুবই অসুস্থ, ও যে কোনো দিন যে কোনো সময় মরতে পারে স্যার। কিন্তু ও কোথায় সে ব্যাপারে কিছুই জানি না স্যার। আমি এবার চলি, আসছি স্যার। ও কোথায় লুকিয়ে থাকে আমিও দেখব। গাড়ি চালা। জানো বন্ধনা, আমি তোমাকে মন্দিরে কেন নিয়ে যাচ্ছি? যাতে তোমার মাথার মধ্যে এই যে ভ্রম চলছে সেটা সারা জীবনের জন্য শেষ হয়ে যায়, আর তুমি ঠিকভাবে থাকো। কি হলো গো? আমি দেখছি কি হয়েছে। কি হয়েছে? ইঞ্জিনে মনে হয় জল দিতে হবে। তুমি ডোর লক করে বসো, আমি তাহলে জলটা নিয়ে আসছি। এখানে তো ছিল। উপরে যাও, আমি এদিকটা দেখছি। হ্যাঁ বন্ধনা, শিট, বন্ধনা। ছাড়ো, ছাড়ো আমায়। পালাচ্ছিলি? হ্যাঁ, এই যে শুনছো? তো
তোমাকে বাড়িতে ড্রপ করে আমি অফিস চলে যাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ওখানে, চলো আসো। We need some supplies, but we don't have enough money. పచ్చబొట్టేసిన పిల్లగాడానితో పచ్చి ప్రాయాలని పంచుకుంటానురా జంట కట్టేసిన হ্যালো, হ্যালো বন্দনা, কি করছো? কিছু করছি না গো, তোমার জন্য ওয়েট করছি। কোথায় তুমি? আমি তো এখন অব্দি অফিসেই আছি, ব্যাঙ্গালোরে কোটেশন রেডি করছি। একটু দেরি হবে আমার, তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আমি তোকে ছাড়বো না। আমি তোকে জীবিত ছাড়বো না। ছাড়ো আমাকে। কি হলো? বন্দনাকে কেন মারতে চাইছিস তুই? কি ক্ষতি করেছে ও তোর? না, ছেড়ে দাও আমাকে। ছাড়বো না, ছেড়ে দাও বলছি। কাউকে ছাড়বো না। নিশা ডার্লিং, বলো তুমি কি মেরে দিয়েছো? আমার বউকে মেরে ফেলেছো? কোনো সন্দেহ নেই বস, তোমার এই আমেরিকার লাভার ওকে মেরে দিয়েছে হয়তো। ওকে মারা দূরের কথা, ও আমাকে মারছিল। এই কিসব কথা বলছো? ওর উপর ভূত চেপেছে, ও আমাকে মারছিল, ওর হাত থেকেই পালিয়ে এসেছি। পাগল হয়ে গেছো নাকি? একে তোকে মারতে পারলে না, আর ভূত প্রেতের কথা বলে যাচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় ভূত তো তুমি। এই ভূতের গেটআপে থাকতে থাকতে সবাই তোমাকে ভূতই মনে করছে। শাট আপ! আমি এক্ষুনি ভূত দেখেছি। নিশা, না,
আমায় কিচ্ছু বলবে না, আমি 1 মিনিটও থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। আই এম লিভিং, আমি তোমায় ছেড়ে ইউএস চলে এই, যাব। হেই দাঁড়াও নিশা প্লিজ, কার্তিক প্লিজ, আমি তোমাকে পছন্দ করি। আমি বলছি তোমাকে যে আমি মরে যাব, তবুও তুমি বিয়ে নিয়েই ভেবে যাচ্ছ। পাগলের মতো কি কথা বলো হচ্ছে? কত কষ্ট করে একটা প্ল্যান তৈরি করেছি, এইসব তোমার জন্যই তো করেছি। বিয়ের কিছুদিন পরেই আমার ঠাম্মা মারা যায়, ওকে বাড়ি থেকে বের করতে চাইলাম, তারপরে পুলিশের লোকেরা চলে আসে। কেন ওই মেয়েটাকে মারার চেষ্টা করছিস? ব্লাডি ফুল। পুরো প্ল্যানটা চেঞ্জ করতে হলো, বন্দনার সাথে ভালোবাসা নাটক করতে হলো। যদি তুমি আমাকে একটা সুযোগ দাও বন্দনা, তাহলে আমি শুধরে যাব। আমি এটাকে ছেড়ে দিচ্ছি। আরে ঠাকুরমশাইকে টাকা দেওয়ার পর উনি মিথ্যে বললেন, আর তারপর পুরো ড্রামা করে আমি বন্দনাকে এখানে নিয়ে এলাম। তুমি যেই ঘরে থাকবে সেটা পূর্বমুখী হতে হবে। তোমার ফার্ম হাউসটা পূর্বমুখী কিন্তু বাবা। তারপর আমেরিকা থেকে তোমাকে আমি এখানে নিয়ে এলাম, তারপর ভূতের ড্রামা করলাম। এইসব এর জন্য করা হলো যাতে বন্দনা পাগল হয়ে যায়। আমাদের পাশের গ্রামে মারাইয়া নামে একজন বড় তান্ত্রিক থাকেন, ওনাকে এখানে নিয়ে আসবো। ওই লোকটা থাকে কোথায়? উনি আমাদের পাশের গ্রামেই থাকেন বাবু। ঠিক আছে, সন্ধেবেলা ওকে নিয়ে এসো। ঠিক আছে সাহেব। ওই আবুলো মালাইয়ার নিয়ে এখানে আসবে, সেই জন্যই ওকে টাকা দিয়ে আমি মিথ্যা বলিয়েছি, আর এই সমস্ত প্ল্যান আমি তৈরি করেছি। কিচ্ছু নেই বাবা। তারপর আমি ডক্টরকেও জিজ্ঞাসা করলাম, এই ভূত প্রেত কি হয় ডাক্তারবাবু? এইসব ওর মনের ভ্রম, এরকম কিচ্ছু হয় না, ও শুধু ভেবে ভেবেই ভয় পাচ্ছে। জেনে শুনে আমি বন্দনার সামনে কথাগুলো বললাম, যাতে ওর বিশ্বাস হয়। এবার তো বুঝতে পারলে, আর তুমি পুরো প্ল্যানটাই খারাপ করে দিলে। মন তো চাইছে যে মেরে ফেলতে ইচ্ছে করছে। মানে আবার তুমি ঠকালে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তুমি আবার, নিজের স্বার্থের জন্য এত বড় বিশ্বাসঘাতকতা। এমন কি ভুল করেছি আমি? একটা মানুষকে মেরে ফেলবে তোমরা? কি অমানুষ তোমরা হচ্ছে। সব শুনতে পেয়ে গেছো তাই না? তাহলে সব শুনে নাও তুমি, আর সব সময় সঠিক সময় এন্ট্রি নাও তুমি। হ্যাঁ, কিন্তু আমি বদলাইনি, আমি যেরকম ছিলাম আমি এখন ঠিক সেরকমই আছি। আর শোনো, আর একটা কথা তোমাকে বলার আছে। ওকে কিডন্যাপ করে তোকে মারার জন্য বলেছিলাম তো, এখনো তুই কি করছিলিস তোরা? আরে ওই ছেলেগুলো একদম নতুন, কম টাকাতে আসবে বলে তাই জন্য নিয়ে এসেছিলাম। ছি, পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলি তুই। যা এখান থেকে। ওকে কিভাবে শেষ করতে হয় সেটা আমি জানি। প্রত্যেক দিন যে ভূত হয়ে সাজে সে হলো ওই নাটকগুলো করতো, ওই ফিউজ কাটতো। নিশা শুধু একটা ভূত নয়, বরং তোমার মনের ভুল এই কথাটা তোমার জামাইবাবুই প্ল্যান করেছিল। কিন্তু আবলু জানতে পেরে যায়, সেই কারণে ওকে সারা জীবনের মতোই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম আমি। তাহলে কি করব? ভুল করলে সেটাকে লুকোতেও হবে না। যদি কেউ মাঝখানে চলে আসে তাহলে তাকে মেরে ফেলতেই হবে না? এটাই হলো আমাদের প্ল্যান, বুঝেছো সোনা? তাহলে এই সব সত্যিগুলো জানার পর তোমার বাঁচার কোনো অধিকার নেই, তোকে মরতেই হবে। মরে যা। এ মরে গেল নাকি? না এখনো বেঁচে আছে? ছাড়, ছাড় ওকে, ছাড় ওকে, ছাড়। কে তুই? ছাড়, ছাড়। কে তুই? ছাড়, ছাড় বলছি। তুমি কে? ভালো করে দেখে নে। রোশনি, তুমি ঠিকই চিনেছো,
আমি হলাম রোশনি। মিস্টার, হু আর ইউ ম্যান? ওই শিবা কোথায় গেল? ড্রাগস আনার জন্য বলেছিলাম। ড্রাগস নিয়ে এসেই পড়বে, একটু ওয়েট করো, চলে আসবে। তাহলে ঠিক আছে। এই ছাড়ো আমাকে। কি করছো তুমি? তুমি স্বর্গে আছো বেবি। কাম অন, এনজয় উইথ মি, কাম অন। How dare you to touch me? ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে বলছি। প্লিজ আসো। ছাড়ো। কাম অন, প্লিজ। ছাড়ো বলছি। তোমাকে আমি মেরে ফেলবো। ছাড়ো না, আমি তোমাকে মেরে ফেলবো। ছাড়ো। স্টপ ইট। আরে এ তো মরে গেল। তুমি এখানে কেন এসেছো? প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। সেই জন্যই আমার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। তারপর তোমরা আর এখানে আসোনি, কিন্তু আবার এখানে এসেছো এক নিষ্পাপের প্রাণ কাটতে, যেটা আমি কিছুতেই হতে দেব না। তোমাদের কিছুতেই ছাড়বো না আমি। তোমাদের উপর প্রতিশোধ নেবই। দরজাটা খোলো প্লিজ। কেউ দরজাটা খোলো প্লিজ।
এভাবেই না নিজের স্বার্থের জন্য বন্দনাকে ভয় দেখিয়ে মারতে চাইছিলে? হ্যাঁ, তোমরা স্বার্থ পূরণের জন্য বন্দনাকে এভাবে মারতে চাইছিলে না? এবার ওই তোমাদের সবাইকে মারবে। আরে তুমি এখানে আছো নাকি? তুমি তাড়াতাড়ি পালিয়ে গেলেই ভালো হতো রাজু। আমি এভাবে কি করে পালিয়ে যাব? এই বাল রাজুকে যদি ডিস্টার্ব করে না, তাকে শেষ করে দেবো আমি। শুধু মানুষদের নয়, বরং ভূতদেরও। 35 বছরের এক্সপিরিয়েন্স আমার। চলো ওখানে গিয়ে লুকাই। তো কোথায় যাবে রাজু? এর গলাটার কি হলো? অদ্ভুত শোনাচ্ছে। আরে এ তো ওই। প্লিজ আমাকে কিছু করো না। আমাকে কিছু করো না। আমি তোমার পায়ে পড়ছি, হাত জোর করছি। ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও। আমি এমন কি ক্ষতি করেছিলাম তোমার? না না না, আমার জীবন নষ্ট করে দিয়ে কেন আমার প্রাণ কেড়ে নিলে? তোমাদের ছাড়বো না আমি। এই নিশা, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছাড়ো ওকে। এ নিশা নয়, এ রোশনি। রোশনি, এই রোশনি, ছাড় ওকে। রোশনি, তোকে আমি শেষ করে দেবো। তোর দম থাকলে সামনে এসে কথা বল, তোকে শেষ করে দেবো আমি।
আমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না, আমার স্বামীকে কিছু করো না, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দাও, প্লিজ। তোমার সঙ্গে যা কিছু অন্যায় হয়েছে আমি জানি। আমার স্বামীর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমার স্বামীকে কিছু করো না। আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে তার জন্য তো ওকে ছেড়ে দাও। আমার কথা বিশ্বাস করো তুমি, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। দেখলে, এই হলো তোমার স্ত্রী। যদি আরেকটু দেরি করে আসতো তাহলে এতক্ষণে আমি তোমার প্রাণ কেড়ে নিতাম, তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলতাম, সেগুলো রাস্তার কুকুর ছেড়ে খেত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক পা নড়লে গুলি চালিয়ে দেবো। কনস্টেবল, ওঠো তুমি। যদি এক পা এগোন তাহলে আমার গলা কেটে ফেলবো। তুমি কে? এটা কি করছোটা কি? বাবা, আমি তোমার রোশনি। তুই আমার রোশনি? হ্যাঁ বাবা। না 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 না, আমি বিশ্বাস করতে পারছি না। না না, আমার কথা বিশ্বাস করো বাবা, আমি তোমার রোশনি। ভালো করে দেখো আমাকে। মা, মা, রোশনি মা, আমার রোশনি। ছেড়ে দাও বাবা, আমি অবঘাতে মরে গেছি, তুমি জানতেও পারবে না, আর আমি এখানে ভূতের মতো ঘুরে বেড়াবো এটাই ভাবছিলাম আমি। এখন আর সেই চিন্তা নেই। এসব কি হয়ে গেছে মা? আরে তুই আমার প্রাণ রে মা, তোকে আমি কত খোঁজা খুঁজেছি রে মা, কত খুঁজেছি। তোকে ছাড়া আমি কি করে বাঁচবো রে মা, কি করে বাঁচবো? তুই এতদিন আমার থেকে দূরে ছিলি, আমি এটা ভেবেই বেঁচেছিলাম যে তুই যেখানেই আছিস নিশ্চয়ই বেঁচে আছিস। এই দুঃখ আমি কি করে সহ্য করব রে মা? তোকে ছাড়া আমি বাঁচতে চাই না। আমিও তোর সঙ্গে যাব, আমাকে তুই নিয়ে চল মা, আমিও তোর সঙ্গে যাব। না বাবা না, আমার মতো পাপে মেয়েকে তুমি ছুঁয়ো না, কখনো ছুঁয়ো না। আমি এসব সহ্য করতে পারছি না রে মা, না 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 না, আমিও তোর সঙ্গে যাবো রে মা, আমিও তোর সঙ্গে যাব। রাজশেখর বাবু, এটা কি পাগলামো করছেন? কন্ট্রোল ইয়োরসেলফ। এরকম কষ্ট পাবেন না। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারবো না। সবাইকে একদিন যেতে হয়, কেউ আগে যাবে আবার কেউ পরে, এটাই নির্মম সত্য। দেখুন, ছেলে মেয়েদের বেশি স্বাধীনতা দেবেন তো তারপর এরকমই হবে, যেটা আপনার সামনে হয়েছে। মা রোশনি, রাগ ভুলে যাও। তোমার মৃত্যুর কারণ জানতে পেরে গেছি, এজন্য কার্তিককে অ্যারেস্ট করছি আমি। আরে তোকে আমি ছাড়বো। আঙ্কেল ওকে মারবেন না। আমার মেয়ে তোর কি এমন ক্ষতি করেছিল? আমার মেয়েকে তুই কেন মারলি? আমি চচকে মেরে রাজশেখর ফেলবো। বাবু, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। কি করছেন? আমার আত্মা শান্তি পেয়েছে এখন বাবা, এখন আমি তোমাদের ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি। কি বস, মেয়েটা কেমন আছে? খুব মজা করেছো, হ্যাঁ? না, কোনো মজা করিনি। তার আগেই ওর নেশা কেটে যায়। ও আমাকে মারতে লাগলো, আমি ধাক্কা মারলাম, তখন দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায়। ও জানি না বেঁচে আছে না মারা গেছে। তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ প্লিজ আচ্ছা, আমাকে বাঁচাও। তুই বেঁচে থাকতে চাস নাকি? যদি মরে যাস তাহলে দুদিক থেকে লাভ হবে। এক নম্বর হলো এই গোল্ড আর ক্যাশটা আমি পাবো। 2 নম্বর হলো ও খুবই বড় লোক। আমি যদি ওকে বলি যে ও তোকে ভয় দেখিয়ে দেখে মেরে ফেলেছে, তাহলে ওকে সারা জীবন আমি এটিএম এর মতো ব্যবহার করতে পারবো। সেই জন্য বলছি, তুই চুপচাপ মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা। বাবা, দুঃখ পেও না, যা হয়ে গেছে তা আর বদলানো যাবে না। কিন্তু এই বন্দনার জীবনের কথা তো ভাবতে হবে বাবা, কারণ তুমি আমাকে দেখতে পাচ্ছ তার কারণও বন্দনায়। ওর রক্ত আমার আত্মাকে রাস্তা দেখিয়েছে বাবা। বাবা, তুমি কষ্ট পেও না বাবা।
তুমি এখন আমার কথা আর ভেবো না। আমি জগতে তোমার সঙ্গেই থাকবো বন্দনার রূপ নিয়ে। আজ থেকে বন্দনার শরীরে আমি বাস করব। বাবা, ও তোমার মেয়েকে রক্ত দিয়েছে। আজ থেকে এই বন্দনায় তোমার মেয়ে হয়ে থাকবে চিরকাল বাবা। আর বন্দনা, তুমি আমার বাবার খেয়াল রেখো। মা, আমার মা। ও এত তাড়াতাড়ি বদলে যাবে আমি বিশ্বাস করি না বাবা। সেজন্য আজ থেকে তুমি ওর খেয়াল রেখো বাবা। বন্দনা, আজ থেকে আমার বাবার দায়িত্ব তোমার উপর। এখন আমার আত্মা শান্তি পেয়েছে। বাবা, বন্দনা, আমি এখন আসি। মা, মা। আমার মা চলে গেল। এবার আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? বাবা, আমার মেয়ে মারা যায়নি, ও তোমার ভিতরেই আছে। না না, এখন থেকে তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে। চলো চলো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি আমার বাড়িতেই থাকবে, আমি তোমাকে এখানে থাকতে দেবো না। চলো চলো। আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। আমার একটা ছোট্ট ভুলের জন্য একটা নিরীহ মেয়ের প্রাণ চলে গেল। আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে অপরাধী, আপনার যা শাস্তি মনে হয় তাই দিন আমাকে। আমি আপনার শাস্তি ভোগ করার জন্য রাজি আছি আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। রশনি মনে হয় আমাকে ক্ষমা করে দিয়েছে। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ আঙ্কেল, আপনার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। ওঠ রে বাবা, ওঠ। দেখ, ক্ষমা করে দিন বললে তো আমার মেয়ে তো আর ফিরে আসবে না, আর আমি তোকে সাপোর্টও করব না বাবা। কিন্তু আমার মেয়ের জন্য অন্য একটা মেয়ের সঙ্গে যেন অন্যায় না হয়, সেই জন্য আমি তোকে ছেড়ে দিলাম। আজ থেকে ভালো মানুষ হয়ে বাঁচবি। চলে আসুন। আসুন, চলুন। আমাকে ক্ষমা করে দাও। I love you too.